রাধা রানীর অংশভূতা মাতৃবর্গগণ, সর্বপ্রথমত দীনহীন কাঙাল দীনদাস। আমি ভজনী জানি না, আমি সাধনী জানি না, আমি ভক্তিহীনা, আমি বিবেকহীনা, আমি বৈরাগ্যহীনা। কীর্তনী জগতের কনিষ্ঠতম কীর্তনিয়া সবার চরণে জানাই দণ্ডবোধ প্রণাম। অসংখ্য প্রণাম। আমি আমার পিতামাতার চরণে জানাই দণ্ডবোধ প্রণাম। তত্ত্বরে জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে দণ্ডবোধ প্রণাম। তত্ত্বরে জানাই এই গ্রামের যত দেবদেবীর মন্দির রয়েছে সমস্ত দেবদেবীর চরণে জানাই দণ্ডবোধ প্রণাম। আজ আমরা উপবেশন করেছি আমরা কয়েকজনের পরিচালনায় উদ্বাদাল পূর্বপল্লী সেই কমিটি বৃন্দের তাদেরই প্রচেষ্টাতে তাদেরই আয়োজনে সুদামাখা কৃষ্ণ নাম মধুমাখা হরিনাম শ্রবণ মানুষ শুধু ভক্তমণ্ডলী আজ আপনাদের এই রাতুল চরণ কমলে এই দীনদাস এসে দাঁড়িয়েছে। দু কথা কৃষ্ণ কথা হরি কথা পরিবেশন করবে। নারদ আদি ব্যাসদেব তারা কোনদিনের জন্য সেই হরিনামের কিনারা খুঁজে পায় না। যে হরিনাম আমার ভোলানাথ এক বদনী নয় পঞ্চবদনী হরিনাম করিও সে কোনদিনও বর্ণনা করতে পারে না। প্রজাপতি ব্রহ্মা চতুর্বদনী কৃষ্ণ নাম করিও তিনি নামের বর্ণনা করতে পারে না। সেই হরিনাম হলো মহা সমুদ্র। সেই সমুদ্রের এক কণা বালু কণাও আমি নহি। আপনাদের আতুল চরণ কমলে এসে দাঁড়িয়েছে। তাই শুধু ভক্তমণ্ডলী আমার গুরুদেব যদি আমায় কৃপা করে দয়াল গৌর সুন্দরী মম হৃদয় করত এই লালসার জিহাদি দু কথা কৃষ্ণ কথা হরিনাম বর্ণনা করব। পরিবেশন করতে কি আপনাদের চরণে আমি অনেক অনেক ভুল ত্রুটি করব। তাই আপনাদের বাড়ির ছোট্ট সন্তান মনে করে আমায় মার্জনা করবেন। কারণ এই কমিটি মণ্ডলীর আয়োজনে আমি যে আসনে দাঁড়িয়েছি এই আসনের যোগ্য আমি নহি। আপনারা বলবেন বাবা তুমি যদি এই আসনের যোগ্য নহে তাহলে তুমি এই আসনে কেন দাঁড়িয়েছো? আমি কেন দাঁড়িয়েছি জানো? আমি দাঁড়িয়েছি কেবলমাত্র আপনাদের মতো ভক্তমণ্ডলীর আতুল চরণ কমল দর্শন করব বলে। আপনাদের মতন ভক্তরা যদি আমায় কৃপা না করেন আমি কি করে হরিনাম গাইব বাবা? তাই শুধু ভক্তমণ্ডলী আপনাদের চরণে অনেক অনেক ভুল করব।
তো যে আসনে আমি দাঁড়িয়েছি এই আসনটি কার? এই আসনটি অন্য কারোর নয়। এই আসনটি হলো ব্যাসদেবের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী মহারাজের। আমি তো সুখদেব গোস্বামী মহারাজ হতে পারি না, জানি না আমি কোন জন্মে কি কর্ম করেছি। সেই জন্মের স্বীকৃতির ফলে আজ আমি এই আসনে এসে দাঁড়িয়েছি। তাই শুধু ভক্তমণ্ডলী, যতটুকু সময় এই হরিবাসরে থাকবেন একটুকু নীরবতা পালন করবেন। কেউ অলভ্য চর্চা করবেন না, কেউ আনো কথা বলবেন না। কারণ হরিবাসরে অলভ্য চর্চা আনো কথা বললে সেখানে যে আমাদের অপরাধ হয়। আমি কমিটি বাবাদের কাছে একটু নিবেদন করে বলবো যে এই হরিবাসরে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা করেছি, কিন্তু মাঝখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না। যদি একটু আলোর ব্যবস্থাটা করে দেয়। কারণটা কি জানো কেন বললাম? যখন আমরা ছোট্ট থাকি, সেই ছোট্ট অবস্থাতেই যখন আমরা দাদু কিংবা ঠাকুমাকে বলি, দাদু আমায় একটু গল্প শোনাও তো, ঠাকুমা একটু গল্প শোনাও না, আমি গল্প শোনাতে পারি, আমাকে একটু হু দিতে হবে। যদি হু দিতে পারিস কিংবা যদি একটু মাথা নেড়ে দিতে পারিস তাহলে গল্প বলবো। তাই শুধু ভক্তমণ্ডলী, আমি যখন কথা বলবো আমার সঙ্গে যে আপনারা হু দিচ্ছেন কিংবা মাথা নাড়ছেন সেটা আমি জানবো কি করে? গৌর হরি বল। তাই করজোড়ে করে কমিটির কাছে আমার বিনীত নিবেদন, একটুকু আলোর ব্যবস্থা করুন। জয় রাধে। তাই সত্যের সংকর্ষণ কেদারে রাম, তাপরের মদন মোহন, কলির গৌর সুন্দর, তিনি কলিযুগে অবতীর্ণ হলেন। আজ থেকে 538 বৎসর পূর্বেই সেই শ্রীরাম নবদ্বীপে কেন এলো? আমার গৌরহরি কেন কলিযুগে এলেন? সত্যের ভগবান এলেন, দাপরের ভগবান এলেন, ত্রেতা যুগে এলেন, কিন্তু কলিযুগের ভগবান গৌরহরি কেন এলো? কারণ কি? আমার গৌরহরি এলেন কেবলমাত্র আমাদের মতন পাপী তাপীকে মুক্তি দেওয়ার জন্য। কারণ আমরা তো অন্নগত প্রাণ, আমরা আমাদের অল্প পরমায়ু, এই অল্প পরমায়ু অন্নগত প্রাণ নিয়ে আমরা এত বড় বড় কাজ করতে পারবো না, যেগুলো সত্যযুগে করেছে, যেগুলো ত্রেতা যুগে করেছে, যে সমস্ত কর্ম দাপর যুগে করেছে। কিন্তু কলিযুগের মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তাই তো আমার গৌর ভগবান তিনি কলিযুগে অবতীর্ণ হলেন। আমাদের মতন জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি হরিনামের প্রচার করলেন। একটি সহজ উপায়, সেটি হলো হরিনাম সংকীর্তন। তাহলে কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই সুন্দর জীবের মুক্তি। যাগ নয়, যজ্ঞ নয়, ব্রত নয়, আচরণ নয়। তাহলে বলবেন বাবা আমি কি কালী পুজো করবো না? করবেন। শীতলা পুজো করবেন, মনসা পুজো করবেন, সব পুজো করবেন, কিন্তু যারই আরাধনা করুন না কেন সবই আমার শ্রী হরিনারায়ণ, সবই আমার ভগবান। কারণ তার থেকেই সবার সৃষ্টি, তাই না? তাহলে আমার সেই যাগযজ্ঞ ব্রত আচরণ না হই আমরা যদি, আমার ভগবান বললেন সাথে পাঁচে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তনে করো সবাই হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। আচ্ছা আমার ভগবানই যে বললেন হাতে তালি দিতে, এখানে কি পয়সা খরচ হবে? টাকা লাগবে? কোনো পয়সা টাকা পয়সা কিছুই লাগবে না। কি বললো? একত্রিত হয়ে সাথে পাঁচে মিলি দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবাই হাতে তালি দিয়া। তাই শুধু ভক্তমণ্ডলী যতটুকু সময় থাকবেন একটুকু নীরবতা, মাঝে মধ্যে একটু করে তালি হবে তো, দেওয়া যাবে তো, খরচ তো হবে না, তালি দেওয়া যাবে। কারণ
আমার যে কমিটি মণ্ডলী, এই কমিটি মণ্ডলী তারা আমায় বলেছিল, বাবা আমার সঙ্গে যখন কথা বলে বাবা এই পুজো আমাদের যে রাস, আমাদের দীর্ঘদিনের পুজো, আমরা অন্য কোনো কিছু অনুষ্ঠান করি না গো, আমরা কেবলমাত্র হরিনাম সংকীর্তন করি। ধর্মীয় মূলক যতগুলো সমস্ত কিছুই আমরা যেমন ভিক্ষা করি, আমরা সেই অনুষ্ঠানগুলো করি। আজকের বলুন তো, আমার যে আয়োজক মণ্ডলী, আমার যে কমিটি মণ্ডলী, তারা কত কষ্ট করে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছে, করেনি মা? ভক্তমণ্ডলী করেনি? ভিক্ষা করেছে, বলছে হরিবাসর করবো, আমাদের কিছু দান করো। দেখো তাদের কত কষ্ট, এত কষ্ট করে তারা হরিবাসর করেছে। কেন বলতো? কেন করেছে? আমাদের মঙ্গলের জন্য, তাই না? আচ্ছা আমরা সবাই আমরা দান দিয়েছি, আচ্ছা আমরা যদি দান দিয়ে আমরা যদি হরিবাসরে না আসি, দান দেওয়াটা কি কাজে দেবে? আগে দান দেওয়া কাজে দেবে? হরিবাসরে দান করলাম, কমিটি এত কষ্ট করে হরিবাসর করলো, আর আমরা যদি বাড়িতে ঘুমিয়ে থাকি কিংবা সিরিয়ালে দেখি, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে আমার সেই কমিটি মণ্ডলী তারা যে এত কষ্ট করে হরিবাসর করলো সবার জন্য, যাতে সবার মঙ্গল হয়, গ্রামবাসীর মঙ্গল হয়, এমনকি এই দূরাভাসীর মধ্যে যতদূর শোনা যাবে সবার মঙ্গল হয়, তাই না? তাই তারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। শুধু ভক্তমণ্ডলী, তাই হরিবাসরে থেকে এই যে হরিবাসর ত্যাগ করি, আমাদের কোনোদিনও হরিবাসর ত্যাগ করে আমাদের যেতে নেই, কারণ সেখানেও আমাদের অপরাধ। এই অপরাধটুকু করবেন না যতটুকু সময় থাকবে। শুধু ভক্তমণ্ডলী, আজকের সেই দয়াল গৌরী তিনি তো অবতীর্ণ হলেন, এমনকি তার পারিষদগণকে সবাইকে সঙ্গে করে নিয়ে তিনি হরিনামের প্রচার করলেন। আপনি দেখুন, আমার শুধু পশ্চিমবঙ্গ নয় তথা ভারতবর্ষের সমস্ত প্রান্তে হরিবাসর হচ্ছে। হরিবাসর কমেছে না বেড়েছে? বেড়েছে। হরিবাসর বাড়লো, কিন্তু একটা বস্তুর বড় অভাব। কি বলতো? আগে হরিবাসর বেড়েছে, হরিবাসরে নাচার জন্য পাওয়া গেছে, কিন্তু হরিবাসরে বসে এক বিন্দু নয়নের জল দেওয়ার মতো ভক্তি পাওয়া যায়। তাই তো হরিবাসরে থেকে যদি কোনো ভক্ত এক বিন্দু নয়নের জল ফেলে, আমার ভগবান তার জন্য শত সহস্র বিন্দু নয়নের জল ফেলে। আমার ভগবানে মনে মনে চিন্তা করে, হয়নি আমার ভক্ত ভগবানে থাকে কোথায় গো? একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করছে, বলো না ঠাকুর তুমি থাকো কোথায়? যখনই নারদ মুনি জিজ্ঞাসা করলো, তখন সেই নারদকে ভগবান বলছে, নারদ আমি কোথায় থাকি জানো? তাহলে বলছি শোনো, নাহাঙ্গি তৃষ্ণামি বৈকুণ্ঠে নাচো, নাহাঙ্গি যোগী নাঙ্গি হৃদয়ে নাচো, মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ওই বৈকুণ্ঠে থাকি না, কারণ ওই বৈকুণ্ঠে আমার লক্ষ্মী সদা সর্বদাই হরিনা আমার পদসেবা নিয়ে রত থাকে, তাই ওই বৈকুণ্ঠে থাকি না। প্রভু গো, নাহাং যোগী নাঙ্গি হৃদয়ে নাচ, যোগীদের হৃদয়ে থাকি না। প্রভু থাকো কোথায়? কোথায় থাকি জানো? আমি মদ ভক্ত। এই যে কমিটির আয়োজনে এত ভক্ত, আমার ভক্তরা যেখানে হরিনাম করে, যেখানে তাদের ভক্তি সহকারে আমায় ডাকে, নারদ আমি তো সেখানেই থাকি, নারদ আমি সেখানেই থাকি, নারদ
কারণ আমি যে ভক্তাধীন কাঙাল, আমি যে ভক্তের ব্যথা আমি যে সহ্য করতে পারি না। তাহলে আমার কমিটির আয়োজনে এত সুন্দর হরিবাসর, তাই কমিটি দাদা ভাইদেরকে বলবো বাবা ঠাকুররা দাঁড়িয়ে আছে, যদি একটু আসনটা গ্রহণ করেন। কারণ কি জানো, এইরকম হরিবাসর করতে তো প্রচুর টাকা। আমাদের মতন কীর্তনীরা এত দূর থেকে এনেছে কি বাবা, কাছাকাছি তো থাকতো, এত দূর থেকে এইসব কীর্তনীয়াদেরকে আনতে গেলে প্রচুর টাকা খরচ, এটা সবাই জানে। কিন্তু তারা যে আপনাদেরকে বসতে দেবে, বসতে দেওয়ার জায়গাটা একটা ছেঁড়া চট থাকে। কি বাবা, কীর্তনিয়া বড় এসেছে, কিন্তু যে ভক্তরা বসবে, ভক্তদের বসার যে জায়গাটা, সেই জায়গাটা একটা ছেঁড়া চট। ছেঁড়া আসনে তো বসা যায় না। বসা যায়, বসা যায় গো। আজকের মধুময়শ্রী বৃন্দাবন সাজিয়েছে, এত সুন্দর জায়গা, ছেঁড়া আসন হোক। এখানে যে ভক্ত পদ রজ রয়েছে, এই ভক্ত পদ সেই রজ মস্তকে গ্রহণ করুন। তাই শুধু ভক্তমণ্ডলী কৃপা করে যদি আসন গ্রহণ করে। গৌর হরি বল, জয় রাধে। তাই তো আমার দয়াল গৌর সুন্দর তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে ভক্তদেরকে, তার পারিষদগণকে সবাইকে সঙ্গে করে নিয়ে তিনি হরিনামের প্রচার করেছিলেন। কেমন ভাবে দেখো দেখো, আমার ভগবান বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মরি সুধা মাখা হরি নাম, সুধা মাখা হরি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, চীন যান, জাপান যান, ফ্রান্স যান, আমেরিকা যান, যেখানেই যান, এখন সমস্ত জায়গায় হরিনামের প্রচার অনেক অনেক অনেকখানি বেড়েছে। জয় রাধে। তাই তো আমার গৌর সুন্দর তার পারিষদগণ সবাইকে সঙ্গে করে নিয়ে হরিনামের প্রচার করছি। ভক্তরা আমার গৌর হরির সঙ্গে আজকের হরিনাম গাইছে। দেখো দেখো, ও চৌদিকে ভক্তগণ সঙ্গে করে চৌদিকে ভক্তগণ হরি গুণ নাচে নামার গৌরাঙ্গ সুন্দর, তাহার মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর। ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, ভজ ভজ আমার গৌর ভজ। নিতাই ভজলে বাজে যাবি, ভজ ভজ আমার গৌর ভজ। নিতাই ভজলে ব্রজে যাবি, ভজ ভজ একবার নিতাই ভজ। কি বললো? এই কলিযুগে আমাদেরকে কি করতে হবে? একমাত্র গৌর ভজন করতে হবে, নিতাই ভজন করতে হবে। কিন্তু গৌর ভজার আগে আমাদেরকে পূর্বে তার ভজন করতে হবে, দাদা নিতাই। তাই তো, নিতাই ছাড়া
আমাদের হবে না। তাই হরিনামের পূর্বে আমাদেরকে সর্বপ্রথম নিতাই বলতে হয়, জয় রাধে। তাই তো আজকের সেই ভক্তরা আমার গৌর হরিকে নিয়ে বলেছে, দেখো দেখো শ্রী অদ্বৈত নিত্যানন্দ অদ্বৈত নিত্যানন্দ শ্রীপাদ গদাধর প্রভু তাহার মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর, তাহার মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর। ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ ব্রজের পথে চলে যাবে, ভজ ভজ নিতাই ভজ ব্রজের পথে চলে যাবে, ভজ ভজ নিতাই ভজ পেছো চাঁদের মানব জন, পেছো চাঁদের মানব জন আরে মহা জন্ম হইব না, ওরে পেছো চাঁদের মানব জন আরে মহা জন্ম হয় না, হয় না ওরে আর মহা জন্ম হইব না। আমার কৃপা করবেন গৌর হরি, আমার কৃপা করবেন গৌর হরি, আমি মদন ভরি নামে বলিতে পারি, এরা বদলে ভরে নামে বলিতে পারি। আরে তোমরা বলো আরে আমরা বলি, তোমরা বলো আরে আমরা বলি। আরে হে মদন্ত বাহু তুলি, হে মদন্ত বাহু তুলি, না হে মদন্ত বাহু তুলি, হে মদন্ত বাহু তুলি। প্রেমানন্দ হরি বলে বলো তাই গৌর হরি বলো জয় রাধে। তাই শুধু ভক্তমণ্ডলী আমার সেই ভগবান, আমার সেই রাধা মাধবের গুণকথা আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই আস্বাদন করব। দেখুন এত সুন্দর আমাদের হরিবাসর, এত সুন্দর হরিনাম সংকীর্তন, আমরা হরিনাম সংকীর্তন যেখানে হয় আমরা সেখানে আসি না, যেখানে অলভ্য চর্চা হয়, যেখানে আনুকতা হয় আমরা বাবা সেখানেই ছুটে যাই, তাই না? কিন্তু দেখুন আমাদেরকে তো হরিনাম আস্বাদন করতে হবে, কারণ আমাদেরকে একদিন এই ভব সংসার ছেড়ে আমরা তো কেউ থাকবো না, থাকবো এই ভব সংসার ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবো না গো। আমাদের যা কিছু আছে সর্বস্ব কিছু ছেড়েই চলে যেতে হবে। আপনারা সবাই জানেন স্বরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী নাম ছিল তার সনাতন গোস্বামী। তিনি যা কিছু ছিল সমস্ত কিছু ত্যাগ করে তিনি গৌর হরির চরণ প্রান্তে ছুটে আসছে।
এই সনাতন গোস্বামী প্রভুর কাছে আসছে কেবলমাত্র একটা প্রশ্ন জানার জন্য। তার যা কিছু ছিল সমস্ত কিছু ত্যাগ করে ছুটে আসছে। দেখুন, আমরা সংসার জীবিকা নির্বাহ করার জন্য আমরা কত কিছু কর্ম করি না? পুত্র সন্তান, এই কর্মময় জীবন আমাদেরকে কত কিছু কর্ম করি, এমনকি সংসার চালানোর জন্য আমরা চুরি ডাকাতি পর্যন্ত করতে কেউ বাদ দিই না, কেবলমাত্র সংসারের মধ্যে থেকে। কিন্তু সংসারে আছে কি কি পাবে? সংসারের মধ্যে থেকে কি সুখ আছে? শুধু ভক্তমণ্ডলী, সংসারী সংসারী করি মিছে গেল কাজ, মিছে গেল কাজ, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের সংসারে ছয় বাবাজির প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি রবে আমার, রবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার, পুত্র পরিবার। কত সুন্দর কথাগুলো দেখো, কি বললো। এত সুন্দর কথা পেয়েও আমরা নিজেরা সচেতন হচ্ছি না। কি বলেছে? সংসার সংসার করি শুধু মিছে গেল কাজ, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার? আমরা কার সংসার করব বলে এসেছি? আমরা যার সংসার করব বলে ভাবে এসেছি, আমরা কেউ তার সংসার করি না গো। আমরা যে ওনাকে কথা দিয়েছি, বলেছি দয়াময় গো, আমি তোমাকে নিয়ে থাকবো, তোমার সংসার করবো। আর সেই গোবিন্দকে দিয়ে তো কথাগুলো আমরা সবাই ভুলে গেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতাশ্রী পিতাশ্রীগণ, আপনারা বলবেন বাবা ভগবানকে কোন দিন কথা দিয়েছি? বাবা আমরা কথা দিয়ে আসি না ভগবানকে? ভক্তমণ্ডলী, আমরা ভগবানকে কথা দিয়েছি তো? দিইনি? দিয়েছি। কোন দিন কথা দিয়েছি এটা সবাই জানে। কিন্তু যেদিন চটরি চটরি ছিলাম, নারীর বন্ধনে কিরিমিরি দংশন, অসহ্য যন্ত্রণায় থাকতে পারি না, সেদিন দয়াময়কে বলেছিলাম, হে প্রভু এই অসহ্য যন্ত্রণায় থাকিতে পারি না, প্রভু কৃপা করে করুণা করো প্রভু। সেদিনে ভগবান দেখা দিয়েছিল, দর্শন করিয়েছিল। সেদিনে ভগবানকে কথা দিলাম, প্রভু গো সংসারে এসে তব নাম গুণ কথা, তোমার সংসার করব প্রভু। কিন্তু জন্মাবার পর সেই ভগবানকে দিয়ে তো কথাগুলো আমরা সবাই ভুলে গেছি। কি করেছি? সবাই মায়ার সংসারে আবদ্ধ হয়েছে, আমরা ভগবানের সংসারে কেউ করি না গো। সংসারে সংসারে করি মিছে গেল কাজ, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার ছয় বাবাজির প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। আমি যে দাঁড়িয়ে আছি এখানে, আমার দেহ থেকে যদি আমিটা চলে যায় এক্ষুনি কি হবে? এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার, পুত্র পরিবার কেউ দেবে না, কেউ দেবে না। একমাত্র সুখ দিতে পারে কে? একমাত্র সুখ দিতে পারে আমার রাধি রাধি গোবিন্দ, আমার নীলাময় হরি সর্ব কারণের কারণ, যার জন্য মীরাবাই সর্বস্ব কিছু ত্যাগ করেছিল, এমনকি রানা প্রতাপকে পর্যন্ত ত্যাগ করে তার সেই ভগবানের জন্য, তার সেই আরাধ্য দেবতার জন্য ছুটে গেল মধুময় বৃন্দাবন।
সেই মীরাবাইও ভগবানকে লাভ করে সকল রাজৈশ্বর্য সমস্ত কিছু ত্যাগ করে তবে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে বলতে হবে, প্রভু গো আমি আমার মনে কিছু রাখি না, আমি সর্বস্ব কিছু তোমার চরণে দান করে দিলাম। প্রভু তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো, তোমার চরণে দাস করে নাও প্রভু। কিন্তু আমরা সেটুকু ভগবানকে জানাই না। সেই 6 গোস্বামী তারা পর্যন্ত ভগবানকে লাভ করলো, ভগবানের নাম করি, ভগবানের গুণকথা বলে ভগবানের চরণ প্রান্ত পেল। কত কত পাখি তারাও ভগবানকে ডেকে ভগবানকে পেয়ে গেল। কত পশুকুল থেকে তারাও ভগবানের নাম করে তারা ভগবানের চরণ প্রান্তে চলে গেল। কিন্তু হায় রে কলির জীব, আমরা মানুষ হয়ে আমরা ভগবানকে ডাকার মতন সময় কেউ পাই না। হাসি মাখা বদনে চলো চলো নয়নি, আনন্দ কাননে মনে ধময়নি বা হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার, চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ধময়নি বা হরি বল হরি বল হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মনে ধময়নি বা হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। হরি বল হরি রে আমার, হরি বল হরি রে আমার। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া তুমহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া তালা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া তুমহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া তাহারা। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে পুরিতেছে মানবের যতই অহংকার। হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ধময়নি বা হরি বল
সনাতন প্রভুর কথা আমি যখন বললাম, সেই সনাতন প্রভু তার কাঁধের উপরে একটা কম্বলখানা নিয়ে ছুটতে ছুটতে চলেছে কেবলমাত্র গৌর সুন্দরের কাছে। আর প্রভু আছে কোথায় না, তিনি আছেন তখন গম্ভীরাতে। গিয়ে আমার ভগবানকে, আমার গৌর সুন্দরকে বলছে, দেখো প্রভু, আমি আমি একটা কথা জানার জন্য আপনার কাছে এলাম, প্রভু আমায় কৃপা করো প্রভু। সনাতন বলো, সনাতন বলো, তুমি আমার কাছে কি জানতে চাও? যখনই বলেছে তখন বলছে, প্রভু গো, আমি জানতে চাই, আমার যা কিছু ছিল সর্বস্ব কিছু ত্যাগ করে এসেছি। তুমি সবকিছু ত্যাগ করে এসেছো? বলছে, হ্যাঁ, আমি সবকিছু ত্যাগ করে এসেছি। আচ্ছা বলো তো সনাতন, তুমি যদি সবকিছু ত্যাগ করে এসেছো, তোমার কাঁধের উপরই কম্বলখানা কেন? যেই না এই কথা বলেছে, সনাতন প্রভু ছুটতে ছুটতে পথের মাঝখানে এক পথিককে দেখে সেই কম্বলখানা দান করলো। দান করে সেখান থেকে ছুটে এসে বলছে, প্রভু এই দেখো, আমি আমার বলে আর কিছু রাখিনি রে, এমন আমি সর্বস্ব কিছু দান করেছি। আমি একটা কথা জানার জন্য এসেছি। বলো সনাতন, তুমি আমার কাছে কি জানতে চাও? তাহলে বলি, প্রভু আমি কি জানতে চাই জানো? এই জগতে যা কিছু আছে সবই আমার। বলো না প্রভু, আমি কার? এই জগতে যা কিছু আছে সবই তো আমার নয়, আমার সবই, কিন্তু আমি কার? এই প্রশ্নটা শুধু সনাতন প্রভুর নয়, এই প্রশ্নটা কিন্তু সবার মনে জাগে না? দেখুন, তাহলে এই যে আমরা মানুষজন, আমরা কার? আমাদের পরিচয়টা কি? দেখুন, আমাদের পরিচয় বলতে, আমি কীর্তন গাই তাই আমি কীর্তনের পরিচয়, যিনি ডাক্তারি করে ডাক্তারের পরিচয়, যে কর্ম করে সেই কর্ম অনুসারে প্রত্যেকের পরিচয় একটা করে রয়েছে। কিন্তু আমার ভগবান বলছেন না, এটা পরিচয় নয়, এটা আসল পরিচয় নয়। শোনো, আমাদের সবার কারোর কোনো আলাদা পরিচয় নয়, আমাদের সবার একটাই পরিচয়। কি একটাই পরিচয়? হলো জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। একটু সত্যি করে বলবেন আমার সঙ্গে, আমরা সবাই কি কৃষ্ণের দাস? হরি বল আগে, গৌর হরি বল। আমরা কৃষ্ণের দাস কেউ হতে পারি না, কেবলমাত্র আমরা ভগবানকে স্মরণ করছি, তার নাম করছি, কিন্তু তার দাস হতে কেউ পারি না গো। সবাই আমরা মায়ার দাস হয়ে গেছি, তাই না? দেখুন, আমার ভগবানের দাস হতে গেলে আমাদেরকে একটু চেতনাটা জাগ্রত করতে হবে। নীলায় যাব না এভাবে কথা বলবো কিছু সময় আগে, তা চেতনা জাগ্রত করতে গেলে আমরা সবাই একটু স্মরণ করব। আমরা সবাই জানি সেই পঞ্চ পাণ্ডবের কথা, সবাই শুনেছেন তো, জানেন তো? পঞ্চ পাণ্ডবকে চেনেন তো? আগে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদের সবাইকে চেনেন। সেই পঞ্চ পাণ্ডব একদিন কি হয়েছে জানো? বনবাসকালী ছিল। আর যখনই বনবাসকালী ছিল, সেই বনবাসকালী যুধিষ্ঠির বলছে, ওরে ভীম, আমার বড় পিপাসা পেয়েছে, ভাই জানা, যেখান থেকে পারিস আমাকে একটু জল এনে দিবি। দেখুন, এই গভীর জঙ্গলে একটা সরোবরের প্রয়োজন, না হলে জলটা পাবি কোথায়? যেই বলছে দাদা চিন্তা করো না, আমি যেখান থেকে পারি আমি তোমার জন্য জল এনে দেবো। এই কথা বলি, ভীম কি করেছে? দ্বিতীয় পাণ্ডব ভীম, সে কি করেছে? সেই জঙ্গলে খুঁজছে একখানা সুন্দর সরোবর, দেখি পাই কিনা। তাই আমার সেই ভীম চলেছে, তনে কে তন মুড়ি মে তো, तने के तन मुझे में तू सांसों की तार, जय सिया राम राम, जय सिया राम। तन
শাশ্বতেরা জয় সীতারাম বলো জয় সীতারাম জয় সীতারাম বলো জয় সীতারাম तनी के तन मोदी में तो तनी के तन मोदी में तो सांसों की तार जय सिया राम राम जय सिया राम শাশ্বতেরা জয় সিয়া রাম বলো জয় সিয়া রাম বলো जय सिया राम लगने लगी की मिला धरी में जगरी जगमग ज्योति जगरी जगमग ज्योति लगने लग धर मिला धर को जगने जाको जोते जगने जाको जोते लगने लगी की मिला धरी में जगरी जगमग ज्योति जगरी जगमग ज्योति लगने लग धर नीला धर को जगने जाको जोते जगने जाको जोते मन की मुरलियों में ओ मन की मुरलियों में ओ मन की मुरलियों में सांसों की तार जय सिया राम जय सिया राम शाश्वतेरा जय सिया राम जय सिया राम बोलो जय सिया राम ছুটতে ছুটতে সেই গভীর জঙ্গলে দেখতে পেল কি দেখলো একখানা সুন্দর সরোবর হ্যাঁ বাবা সরোবর দেখেছেন সরোবর সরোবর মানে কি সরোবর মানে একটা বড় পুকুর মানে তাকে দেখতে বড় সুন্দর এবং অনেকগুলো ঘাট বাঁধানো থাকে তাকে বলা হয় সরোবর সেই সরোবর দেখে দ্বিতীয় পাণ্ডব ভীম মনে মনে চিন্তা করলো এত সুন্দর সরোবর আমি এলাম এক কাজ করি বরঞ্চ আমি একটু দাদার জন্য জল নিয়ে যাবো তার আগে আমি একটু জল সেবা করবো কি বাবা তারপরে দাদার জন্য নিয়ে যাচ্ছি এই বলে কি করলো না সেই সিঁড়ি একটা একটা করে নেমেছে যেই একটা একটা করে নেমে জলে স্পর্শ করতে গেল যেই জলে স্পর্শ করতে গেল সঙ্গে সঙ্গে পিছন থেকে কেউ জানে চিৎকার করছে দাঁড়াও কে কি আমাকে দাঁড়াতে বললো এদিক ওদিক চতুর্দিক দেখতে 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 পেল কি একটি বৃক্ষের ডালে একটা সাদা রঙের বক পাখি বসে আছে এই যে এই এলাকা আমার এই সরোবরটা আমার এই সরোবরে জল নিতে গেলে আমার চারটে প্রশ্নের উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারো তবে জল পাবে আর না হলে এখানেই মারা যাবে যখন এই কথাটা বলেছি সঙ্গে সঙ্গে দ্বিতীয় পাণ্ডব ভীম মনে মনে কি ভাবছে জানো মনে মনে ভাবছে আমার থেকে বড় যোদ্ধা আর কেউ নেই আমার মতন গায়ে শক্তি কারণ নেই কারণ ভীমের গায়ে শক্তি কতটা আপনারা সবাই জানেন না 1000 হাতির গায়ে যা ক্ষমতা ভীমের একার শরীরে তা ক্ষমতা তাহলে তার যদি শরীরটা এরকম হয় তার যদি ক্ষমতাটা এত হয় তাকে যদি একটা বক পাখি বলে যে আমার প্রশ্নের উত্তর দিতে হবে শোনো শোনা আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না এই বলে জলে স্পর্শ করলো যেই জলে স্পর্শ করলো সঙ্গে সঙ্গে সেখানেই মারা গেল কিছুটা সময় চলে গেল চলে যাওয়ার পরে যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলো ভাই তো গেল এখনো পর্যন্ত এলো না অনেকখানি পথ হয়ে গেছে সময় হয়ে গেছে তৃতীয় পাণ্ডব অর্জুনকে ডাকছে অর্জুন দেখ না ভাই তুই একবার গিয়ে দেখ তো ভীম কেন এলো না আমার জন্য একটু জলের জন্য গেছে দেখ তো ভাই তা যেই তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছে অর্জুন বলছে দাদা তুমি চিন্তা করো না আমি দেখছি দাদা কোথায় এই গভীর জঙ্গলে গেল যখনই গেল অদূরে দেখতে পেলে সুন্দর একটা সরোবর
এত সুন্দর সরোবর। আমি দাদাকে খুঁজছি, খোঁজার আগে আমি এক কাজ করি, বরঞ্চ এই সরোবরের এত সুন্দর অনেকটা পথ এসেছি, আমি একটু জল সেবা করি। এই বলি একটা একটা করে সিঁড়ি নামছি। যখনই সিঁড়ি নামছে সেই বৃক্ষের ডাক থেকে আবার ডাক দিচ্ছে, দাঁড়াও, এই যে এই সরোবর আমার, এই এলাকা আমার, এখানে জল দিতে গেলে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তবে জল পাবে, না হলে এখানেই মারা যাবে। অর্জুন বলে, একটা সাদা রঙের বক পাখি, সে আবার আমায় করবে প্রশ্ন। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বলো তোমার 4টা প্রশ্ন কি। না, আমার প্রশ্ন হলো, কি বার্তা, কি আশ্চর্য, পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চড়া এই চড়া এই চড়া জানে। যখনই বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন ভাবলো কি এটা একটা প্রশ্ন হলো, কি বাবা, কি বার্তা, কি আশ্চর্য, পদ বলিকারে কোনজন সুখী হয় এই চড়া, এটা একটা প্রশ্ন হলো। এই শোনো, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই বলে কি করলো না, জলে স্পর্শ করেছে। যেই জলে স্পর্শ করেছে তৃতীয় পাণ্ডব অর্জুন মারা গেল। দুজন চলে গেল, নকুল এলো, সহদেব এলো, তারাও এইভাবে চলে গেল। যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলো, ব্যাপারটা কি হলো বলো, এক এক করে আমার 4 ভাই গেল, আর কেউ তো এখনো পর্যন্ত ফিরে এলো না। দেখি আমার ভাইরা কোথায়, তো ওদের কি কোনো বিপদ হয়েছে? এই বলে কি করেছে না, যুধিষ্ঠির সেই জঙ্গলে চলতে চলতে দেখতে পেল সুন্দর একটা সরোবর। আহা, এত সুন্দর সরোবর, আমি আমার ভাইদেরকে খুঁজবো, তার আগে আমি একটু জল চোখে মুখে একটু নিয়ে নিই, তারপরে আমার ভাইদেরকে খুঁজছি। এই বলে কি করলো না, একটা একটা করে সিঁড়ি নেবে, জলে স্পর্শ করবে। যখনই জলে স্পর্শ করবে আবারও ডাক দিচ্ছে বৃক্ষের ডাল থেকে, দাঁড়াও, ওই জলে স্পর্শ করবে, জলে স্পর্শ করবে। কারণ এই জল নিতে গেলে আমার 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তবে জল পাবে, না হলে ওই ভাইদের মতো এখানেই মারা যাবে। যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলো, আমাকে করবে 4টে প্রশ্ন। যুধিষ্ঠির কাকে বলে আগে জানবো। যুদ্ধে যিনি মনটা করে স্থির তাকে বলা হয় যুধিষ্ঠির। আমাদের বাড়িতে ধরো আমরা বাড়িতে নেই, আমার বাড়িতে কেউ এসে একটু গন্ডগোল করে গেছে কিংবা ঝগড়া করে গেছে, তা যখন বাড়ি ফিরে আসি, ফিরে আসার পরে যিনি আমার সহধর্মিনী মানে আমার গৃহিণী, তিনি এসে বলে, দেখো পাশের বাড়ি এমনি এমনি করে আমাদের সঙ্গে ঝগড়া করে গেছে। তখন কি করি না, একটা লাঠি ধরিয়ে দেয়। কি বাবা, ঠিক না? কথাটা ঠিক তো? সেই লাঠিটা নিয়ে তেড়ে ছুটে গেলাম। তার মানে আমরা মাথাটাকে ঠিক করলাম না, জানলাম না, বুঝলাম না, আমরা ছুটে গেলাম। কিন্তু যুধিষ্ঠির ওই নয়, তিনি তার যুদ্ধে মনটাকে সদা সর্বদাই স্থির রাখেন, তবে তাকে বলে যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলছে, আচ্ছা ঠিক আছে, বলুন বলুন আপনার 4টে প্রশ্ন কি। বেশ, তাহলে বলছি আমার 4টে প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য, পদ বলিকারে কোন জন সুখী হয় এই চরাচরে। বেশ, আপনি যখন বলেছেন, আমার গুরুদেবের যদি কৃপা হয়, আমার গুরুদেবের যদি করুণা হয়, নিশ্চয়ই আপনার এই 4টি প্রশ্নের আমি উত্তর দেব। কি বার্তা, বার্তা মানে খবর, তাই তো? আমরা সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমরা কি করলাম, রেডিওটা না, এখন তো রেডিও উঠে গেছে, খবরের কাগজ, একটু খবরের কাগজটা ভালো করে দেখলাম যে খবরের কাগজে সারা বিশ্বে কি কি খবর আছে, তাই না? খবরের কাগজটা দেখে নিলাম, মানে এটা হলো কি বার্তা, তাই তো? অনেকে আছে মোবাইলের দ্বারাই দেখছি এইভাবে, তা এটা হলো কি বার্তা, কিন্তু না, এটা বার্তা নয়। যুধিষ্ঠির মহারাজ কি বলছে দেখুন, এটা কোনো খবর নয়, তাহলে বার্তাটা কি না, বার্তাটা হলো আমরা যে মনুষ্যকুল, আমরা যে মানুষ, আমাদের এই জনমটা বড় দুর্লভ জনম, তাই না? 80 লক্ষ জনই ভ্রমণ করি পেয়েছি স্বাধীন মানব জনম। 80 লক্ষবার আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে। কিভাবে? স্থাবর বিংশতি লক্ষাংশ, 10 লক্ষাংশ অন্তর্জা, রুদ্র লক্ষাংশ, 9 লক্ষাংশ জলজা, 30 লক্ষাংশ পশুনা, 4 লক্ষাংশ
বংশ মানবা। বোঝা গেল? বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমরা ৮০ লক্ষ বার এই মর্তের মাটিতে বিভিন্ন ভাবে আমরা জন্মগ্রহণ করেছি। তারপরে ৪ লক্ষ বার মর্তের মাটিতে মনুষ্য কুলে আসবো। আমরা কেউ বলতে পারবো এই যে ৪ লক্ষ বার আমাদের ফুরিয়ে গেছে কিনা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কেউ কি বলতে পারবো এই ৪ লক্ষের গুণাদিন আমাদের হয়ে গেছে কিনা? আমরা ভাবি আর আসবো কিনা? কেউ আমরা কোনোদিন বলতে পারবো না। দেখো সেই যুধিষ্ঠির কেমন বলছে। যুধিষ্ঠির বলছে, শোনো, বার্তা বলতে কি জানো? বার্তা বলতে আমরা এই যে মনুষ্যকুল, এই যে মানুষ, আমরা কোথায় ছিলাম আর কিভাবে এই মর্তের মাটিতে এসেছি, এটাই হলো আমাদের একমাত্র বার্তা। বাহ, তুমি সুন্দর করে একটা প্রশ্নের উত্তর দিলে। বলো তো, আশ্চর্য কি বার্তা, কি আশ্চর্য? আশ্চর্য মানে কি? মানে যার দিকে তাকালে কোনোদিন চোখ ফেরানো যায় না। যেমন ধরুন হাওড়ার ব্রিজ, কি তাকাতেই হয়, তাকাতেই হয়, তাই না? হাওড়ার ব্রিজ, চীনের প্রাচীর, আগ্রার তাজমহল, মানে যাদের দিকে তাকালে কোনোদিন চোখটা ফেরানো যায় না, মানে দেখতে খুব সুন্দর, তাকে বলি আশ্চর্য। তাই তো নাকি? আজকের যুধিষ্ঠির বলছে ওই যে আশ্চর্য, ওই আশ্চর্য না। তাহলে আশ্চর্যটা কি? মন দিয়ে কথাগুলো শুনবেন কিন্তু। তাহলে আগে বাবা ঠাকুর আমায় বলেছিল, বাবা একটু গল্প একটু বেশি করে হবে, তাই আমি একটু শুরুর প্রথম থেকেই করে দিয়েছি। আসি তাহলে। তাহলে আশ্চর্য বলতে আমরা মাঝে মধ্যে দোকানে যাই না, দোকানে বাজারে যাই। আচ্ছা, বাজারে গেলে দেখবেন বাজারে মাংসের দোকানে দেখেছেন, সেই দোকানে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রেখেছে, আছে তো? দেখা যায় বাবা ঠাকুর, দেখা যায় একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রাখা আছে, আর একটা ছাগল তার পাশে মনের আনন্দে পাতা খাচ্ছে। দৃশ্যটা দেখা যায়, হ্যাঁ কি না? দেখা যায় তো। কিন্তু যে ছাগলটা মনের আনন্দে পাতা খাচ্ছে, ওই ছাগলটা একবারের জন্য ভাবছে না আমি এখন মনের আনন্দে পাতা খাচ্ছি, কিন্তু আমাকে আর কিছুক্ষণ পরে ওই স্থানে আমাকে আবার যেতে হবে। আমরা কেউ কোনোদিন ভাবি না, আমরা সবাই তো মৃত্যু বলেছি। একদিন আমরা এই ভব সংসারে ছেড়ে আমরা পুত্র পরিজন সংসার সমস্ত কিছু ত্যাগ করে আমাদের সবাইকে চলে যেতে হবে। কেউ থাকবে বাবা পৃথিবীতে? কেউ থাকবে না। আমরা জানি আমরা মৃত্যু ভোলা জীব, আমরা জানি আমাদেরকে হরিনাম করতে হবে, আমাদেরকে হরিবাসরে আসতে হবে, আমরা জানি আমাদেরকে সৎকর্ম করতে হবে, সৎভাবে চলাচল করতে হবে। আমরা জানি, আমরা জেনেও দুষ্টুমি করি না? কত অসৎ আচরণ আমরা করে থাকি। একবারের জন্য ভাবি না, একবারের জন্য ভাবি না যে আমাদেরকে কোন নরকে যেতে হবে। আমরা কেউ কোনোদিন ভাবি না। আবার অনেকে বড় গলায় বলে দেয়, অনেকে বলে কুকর্ম করে ফেলে, তারপরে বলে কি হবে, কোথা থেকে হবে, এগুলো কিছুই নয় বলে না। অনেকে বলে ফেলে, কিন্তু না গো, তাকে কর্ম যেমন করবে তাকে তেমন ফল পেতে হবে। গৌর হরি বল। আমরা সে মৃত্যু ভোলা জীব, আমরা জানি, কিন্তু আমরা জেনেও দুষ্টুমি করছি। গৌর হরি বল। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ বলছে যে এই ভব সংসারে আমাদের একমাত্র অবলম্বন হলো
আমার শ্রীহরি নারায়ণ, আমার অনাদির আদি গোবিন্দ, একমাত্র তার চরণ প্রান্তে বসে তার গুণ কথা করতে নাম করতে হবে। একমাত্র আমাদের পথের সাথী, পথের অবলম্বন হলো হরিনাম সংকীর্তন। এটাই হলো একমাত্র আশ্চর্য। আমরা জানি হরিনাম করতে হবে, কেউ হরিনাম করতে। যুধিষ্ঠির মহারাজ যেই বলেছে, বাহ, তুমি সুন্দর করে দুটি প্রশ্নের উত্তর দিলে। 3 নম্বর কি কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে। আচ্ছা, সামনে ওখানে একটা কি রাস্তা দেখা যাচ্ছে না, বাম পাশে পাকা রাস্তার পথ তো। আচ্ছা, ওই রাস্তা ধরে গেলে একটা ঢালাইয়ের পথ পাওয়া যাবে, পাওয়া যাবে না? পাওয়া যাবে তো। আচ্ছা, ঢালাই রাস্তা ধরে যদি আরেকটু এগিয়ে যান মাটি পাবেন, পাবেন। মাটি ধরে আরেকটু এগিয়ে গেলে মরাম পাবেন, পাবেন তো। বাহ, আচ্ছা সত্যি করে বলুন তো, এই পথটা মানে পথ মানে হলো রাস্তা, তা এই পথটা ধরে আপনি কি হাওড়া যেতে পারবেন না? যেতে পারবেন? কলিকাতা যেতে পারবেন? দিল্লি, বোম্বাই যেতে পারবেন? সব জায়গায় যেতে পারবেন? সত্যি করে বলুন, এই পথটা ধরে ভগবানের কাছে যেতে পারবেন? এই পথ ধরে ভগবানের কাছে যাওয়া যায় না। ভগবানে থাকে কোথায় গো? আগে ভগবান কোথায় থাকে? একমাত্র ভগবানে থাকে মন্দিরে, আমাদের আমাদের হৃদয় মন্দিরে, তাই না? আমার হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করে। রাধে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যাবি যাবি যদি যা, যাবি যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যাবি যাবি যদি যা, যাবি যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছে। তারে পাখি উড়ে যা,
কি? ভয়। জয় বলা যাবে তো মাঝে মধ্যে নাকি? দয়াল গৌর সুন্দর কি? দয়াল গৌর সুন্দর কি? শ্রীপাদ নিত্যানন্দ কি? হরিবাসর কি? আমার কমিটি মন্ডলী কি? গ্রামবাসী কি? এটাই গৌর প্রেমানন্দে হরি। জয় রাধে। তাহলে আমার সেই কত সুন্দর করে কথাগুলো বললো দেখুন। তাহলে একমাত্র আশ্চর্য কি না, একমাত্র আশ্চর্য হয়েছে পথ। একমাত্র পথ কি না, পথটা হলো এই যে ষড়গোস্বামী, ষড়গোস্বামী 64 মহান্ত, এরা যে আমাদের গুরুদেব, এনারা আমাদেরকে যেই পথটা অনুসরণ করাবে আমাদেরকে সেই পথ ধরে চলতে হবে। জয় রাধে, জয় নিতাই। আপনাদের এই হরিবাসরে অনেক মানিজন, অনেক গুণীজন, অনেক পণ্ডিতজন এই হরিবাসরে হরিনাম সংকীর্তন করে গেছে, কিন্তু যিনারা এখানে হরিবাসর করে গেছে আমার থেকে অনেক অনেক জায়গায়, ওনাদের চরণ, এই যে চরণ ধুলির যোগ্য আমি একদম নই। ওনাদের ক্ষুদ্র কোণা আমি মাত্র। আজকের হরিবাসরে এসেছি, শুধু ভক্তমণ্ডলী একটু কৃপা করুন, কারণ ভক্ত কৃপা ছাড়া আমরা যে এক বিন্দু চলতে পারি না। তাহলে একমাত্র পথ হলো কি, গুরু চরণাশ্রিত হয়ে সেই গুরুদেব যেই পথ আমাদের দেখাবে সেটাই হলো একমাত্র পথ। বাহ, সুন্দর করে 3টে প্রশ্নের উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন কি না, কি বার্তা কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচর। আচ্ছা সত্যি করে বলুন তো, এখানে মধ্যে সুখী কারা? একটু হাত তুলে দেখাবেন যে আমি সুখী। আগে কেউ সুখী নয়। ও বাবা, কি বলবো, 15টা ইট ভাটা, 22টা গাড়ি মানে বাস, আর ওই 13টা ফিশারি রয়েছে, সব 40 বিঘে করে। তাকে একদিন জিজ্ঞাসা করছি, কীর্তন করিয়েছিল বাড়িতে, তো তাকে একদিন জিজ্ঞাসা করলাম, বাবা তুমি সুখা মানে সুখী? বলছে বাবা আমি ঘুমাতে পারি না, আমি ঘুমাতে পারি না বাবা, কি করে সুখী হব? কি বাবা সুখী কি করে হব? তাহলে সুখী কে? একজন কেউ হাত তুলে বলুন না সুখী কে? তাহলে সুখী কি কেউ নয়? সুখী কারা জানো? আমার মা হাত তুলেছে। আচ্ছা দেখি কেমন সুখী। জয় রাধে। আজকের যুধিষ্ঠির বলেছে সুখী কারা। যুধিষ্ঠির দেখাচ্ছে কেমন ভাবি, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশে মোরা, আমিও রাধার মতো। কি মা আপনি রাধার মতন তো নাকি? ভালো বেশি যাব নয়তো কি পাবো, নয় সবই হারাবো, এই চেয়ে দেখো প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্য কিনা, জানি না যা বলে লোকে সত্য কিনা, কপালে সবার আগে সুখী সই না, সবাই সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী কেউ সুখী হয় কেউ হয় না,
সবাই সুখী হতে চায়, কেউ হয় না। একমাত্র সুখী কারা না, শ্রীমতী রাধারানীর মতো। যুধিষ্ঠির বলছে শ্রীমতী রাধারানীর মতো তার প্রাণবধূকে মানে ভগবান কৃষ্ণকে, ভগবানকে যারা বেশি বেশি করে ভালোবাসতে পেরেছে একমাত্র তারাই সুখী। তাহলে মা আপনারা যদি ভগবানকে ভালোবাসেন তাহলে আপনারাই সুখী, তাই তো বাবা নাকি? জয় রাধে। তাহলে যুধিষ্ঠির চারটে প্রশ্নের উত্তর, বাহ তুমি সুন্দর করে আমার চারটে প্রশ্নের উত্তর দিলে। বেশ, তুমি যে চারটে প্রশ্নের উত্তর দিয়েছো আজকের সেই বগ এসে দাঁড়িয়েছে, বলছে দেখো এই যে চারটে প্রশ্নের উত্তর দিলে যুধিষ্ঠির, যখনই যুধিষ্ঠির বলে বলেছে আপনি আমার নাম জানলেন কি করে? একটা বক পাখি তো, লাইট নিভে গেছে, একটা বক পাখি তো, তাহলে বক পাখি হয়ে আমি যে যুধিষ্ঠির আমার নামটা জানলে কি করে? যেই বলেছে বলছে শোনো, এইভাবে চারটে প্রশ্নের উত্তর কেউ কোনোদিন দিতে পারে না, কারণ তুমি আমারই পুত্র বলে এত সুন্দর করে তুমি চারটে প্রশ্নের উত্তর দিলে। বলছে আমায় আপনি চেনেন? বলছে হ্যাঁ আমি ভালো করেছি, শুধু তোমায় নয় তুমি যে কুলে এসেছো আমি পিতৃপুরুষগণ সবাইকে চিনি। চেনো? বেশ, তাহলে বলো দেখি আমি কোন কুলে এসেছি? কেন তুমি কোন কুলে আসো আমি জানি না? বলি শোনো, তুমি যে এসেছো তোমার এই বংশের আমি সবাইকে, অর্থাৎ তোমার বংশের প্রথম পুরুষ হলো শ্রীহরি নারায়ণ ভগবান শ্রী বিষ্ণু। দেখুন কত সুন্দর করে বলছি, ভগবান শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রি পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যদাচি, যদাচির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র পজিশন, পজিশনের পুত্র চারুপদ, চারুপদের পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতি পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্য পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রেবি, রেবির পুত্র ভরত, ভরতের পুত্র দুষ্যন্তু, দুষ্যন্তুর পুত্র সংবরণ, সংবরণ পুত্র সুধনু, সুধনুর পুত্র প্রীতি, প্রীতির পুত্র উপরেচু বসু, উপরেচু বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দেবজিৎ, দেবজিতের পুত্র ঋক, ঋকের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, আর বিচিত্রবীর্য পুত্র পাণ্ডু। তুমি হলে সেই ধর্মপুত্র যুধিষ্ঠির। বিদায় গৌর আনন্দে। তুমি আমারই পুত্র বলে এত সুন্দর করে প্রশ্নের উত্তর। বাবা বাহ, শোনো শোনো, বলো তুমি আমার কাছে কি চাও, কি চাও বলো।